প্রশ্ন করা হয় কলিযুগের সাধন কি, আপনারা বলবেন নয়ন জল, মানে অশ্রু জল। অশ্রু জলের মাধ্যমে কাকে ডাকতে হবে? ভগবানকে ডাকতে হবে। মনে রাখবেন মা, আমাদের নয়ন থেকে অশ্রু কখন আসে গো? যখন হৃদয়ে ব্যথা পাই। সংসারে আমরা ব্যথা পাই না মা? সংসারে যখন ব্যথা পাই দেখবেন অটোমেটিক আমাদের দুই নয়ন থেকে কি আসে গো? জল আসে। কখন আসে? যখন হৃদয়ে একটা ব্যথা আসে। ঠিক সেই রকম ভগবানকে যদি হৃদয়ে স্থান দিতে পারি, ভগবানের কথা যদি নিত্য শ্রবণ করতে পারি, ওই ভগবানের কথা নিত্য শ্রবণ করতে করতে হৃদয়ে যত ময়লা রয়েছে, হৃদয়ে যত আবর্জনা রয়েছে, ওই ভগবানের কথা আমার হৃদয়ের সমস্ত ময়লা আবর্জনা দূর করে দিবে। বলো মা। মা, এখন একটা জিনিস আপনারা নিজের বিবেককে প্রশ্ন করবেন, আপনার ভিতরে ময়লা আছে কি না, আপনার ভিতরে আবর্জনা আছে কি না। বাইরের ময়লা দেখা যায় না মা? দেখা যায় গো? দেখা যায়। কি দিয়ে পরিষ্কার করি? সাবান চুলো দিয়ে সেটা কি করি মা? পরিষ্কার করি। কিন্তু মা, আপনার হৃদয়ে যে ময়লা আছে, এই ময়লা কি সাবান দিয়ে পরিষ্কার হবে? কিসের মাধ্যমে? চেত দর্পণ মার্জনম বব মহা দাবাগ্নি নির্বাপনম। কি বলছেন? চিত্তরূপ দর্পণকে মার্জন করতে হবে মা। দর্পণ মানে কি গো? দর্পণ মানে হলো আয়না। মা গো, আয়নার মধ্যে যখন ময়লা পড়ে আমরা কি করি গো মা? ন্যাকড়া দিয়ে সেটাকে পরিষ্কার করি। তো আমার মহাপ্রভু বলছেন আমাদের হৃদয় হলো একটা দর্পণ, আমাদের হৃদয় হলো একটা আয়না। এই দর্পণের মধ্যে অনেক অনেক জন্মের ময়লা পড়ে রয়েছে, অনেক অনেক জন্মের আবর্জনা পড়ে রয়েছে। এখন এই ময়লা আবর্জনাকে আমি কি সাবান দিয়ে পরিষ্কার করতে পারবো? তাহলে কি দিয়ে? ভগবানের নাম দিয়ে পরিষ্কার করতে বলছেন। কৃষ্ণ নাম রূপী সাবান দিয়ে মনের ময়লা পরিষ্কার করতে হবে একবার।